আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমি এখানে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি, যার মাধ্যমে তোমাদেরকে বলতে চলেছি আমি কিভাবে মাত্র 2 মাস সেলফ স্টাডি করে হাজরা ল কলেজ পেলাম। তো এই ভিডিওটা শুরু করার জন্য আমাদেরকে মাত্র 10টা পয়েন্ট আলোচনা করতে হবে, যেই 10টা পয়েন্টের মধ্যে আমি বলবো তোমাদেরকে যে কিভাবে তোমরাও আমার মতো করে সরকারি ল কলেজ বা হাজরা ল কলেজ বা যে কোনো কলেজ তোমরা কিভাবে অল্প পড়াশোনা করে বা অল্প কিছু দিনের মধ্যে পড়াশোনা করে সেলফ স্টাডি করে কিভাবে তোমরা হাজরা ল কলেজ বা যে কোনো সরকারি ল কলেজ ক্র্যাক করতে পারো। তবে এই ভিডিওটা শুরু করার পূর্বে তোমরা প্রত্যেকেই আমাদের লিগ্যাল ক্যাসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং যাতে তোমরা পরবর্তীকালে যে কোনো রকম সমস্ত লিগ্যাল আপডেট এবং এই চ্যানেলে আসা নতুন ভিডিওগুলোর আপডেট তোমরা অল্পতেই পেতে পারো। এই 10টা পয়েন্টের মধ্যে ফার্স্ট যেই পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম প্যাটার্নের ব্যাপারে খুব ভালোভাবে জানা। এক্সাম প্যাটার্ন বলতে কি বলছে, CULET এক্সাম 2025 তোমরা এক্সাম প্যাটার্নের মধ্যে পড়ছে। এই এক্সামটা 100 মার্কসের হবে, প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস ক্যারি করবে এবং সাবজেক্ট রয়েছে ইংলিশ, রিজনিং, জিকে, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যান্ড এই এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই। দ্য পয়েন্ট নাম্বার 2 ইজ সঠিক বই পড়া। তোমরা কোন কোন বইগুলো পড়লে CULET 2025 সেলফ স্টাডির মাধ্যমে ক্র্যাক করতে পারবে, সেগুলোর মধ্যে ইংলিশের জন্য তোমরা SP বাগচি পড়তে পারো, তাছাড়া তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা যে কোনো নিউজ পেপার ফলো করতে পারো, জিকের জন্য তোমরা মনোহর পান্ডে আরিহান্তের এই বইটা দেখতে পারো, এবং তাছাড়া তোমাদেরকে একটা বই রয়েছে যেটা তোমাদেরকে প্রত্যেককেই কিনতে হবে, যেটা মাদার বুক হিসাবে, সেটা হচ্ছে সেলফ স্টাডি গাইড, যেটা ক্লার্ক লেভেলের বই। কিন্তু ওই বইটা ফলো করলে তোমরা ওই বইয়ের প্রত্যেকটা পোর্শানে তোমার ম্যাথ আছে, ওখানে রিজনিং আছে, জিকে আছে, ইংলিশ আছে, তোমরা প্রত্যেকটা সিলেবাসই কভার হয়ে যাবে এবং তোমরা ওখান থেকে ভালোভাবে পড়াশোনা করলে প্রত্যেকটা সেলফ স্টাডির মাধ্যমেই তোমরা CULET 2025 ক্র্যাক করতে পারবে। পয়েন্ট নাম্বার 3 ইজ লিগাল জিকে অ্যান্ড ইংলিশের উপর জোর দেওয়া। কেন বলছি লিগাল জিকে এবং ইংলিশের উপর জোর দিতে? কারণ হচ্ছে গিয়ে তোমাদের ইংলিশ আউট অফ 100 মার্কসের মধ্যে 30 to 35 মার্কস ক্যারি করবে, এবং লিগাল জিকে তোমাদের আউট অফ 100-এর মধ্যে 20 to 25 মার্কস ক্যারি করতে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ আউট অফ 100 50% মার্কস কিন্তু ইংলিশ এবং লিগাল জিকের পোর্শন থেকে চলে আসবে। তাই তোমরা ইংলিশ এবং লিগাল জিকেটাকে খুব ভালোভাবে পড়াশোনা করে যাবে CULET 2025-এর জন্য। লিগাল জিকের জন্য তোমাদের কনস্টিটিউশনের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা ভালো করে দেখে যাবে, সেটা সেলফ স্টাডি গাইড LLB 2025-এর বইটায় পেয়ে যাবে। এবং হচ্ছে গিয়ে ইংলিশের জন্য তোমরা যে কোনো বই ফলো করতে পারো, ইংলিশের জেনারেল ইংলিশ, সেখানের মধ্যে তুমি আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, ফ্রেজ, এগুলো সবগুলো ইংলিশের মধ্যে থাকবে। পয়েন্ট নাম্বার 4 ইজ এটা যেহেতু CULET এটাও একটা কম্পিটিটিভ এক্সামের মতো, তাই তোমাদেরকে যেহেতু কম্পিটিটিভ এক্সামের একটা ভাস্ট সিলেবাস হয়, হিউজ সিলেবাস হয়, সেখানে তোমাদেরকে এটা জানানো জরুরি কোনটা পড়তে হবে, তার থেকেও তোমাদেরকে এটা জানাও জরুরি যে কোনটা পড়তে হবে না। তাই এই পয়েন্টটা খুবই মাথায় রেখে চলতে হবে। যেহেতু তোমরা কম্পিটিটিভের বইগুলো কিনেই হচ্ছে CULETর জন্য প্রিপারেশান করবে, তাই তোমাদেরকে এটা বোঝা উচিত যে কোন জিনিসগুলো আমাকে পড়তে হবে না। যেহেতু এক্সট্রা যেই জিনিসগুলো আছে বা এক্সট্রা যেই সিলেবাসের মধ্যে থাকবে, সেগুলোকে তোমাদেরকে এলিমিনেট করে নিতে হবে, এবং সেগুলোকে এলিমিনেট করার পর যেগুলো পড়তে হবে সেগুলো পড়ে নিতে হবে তোমাদেরকে। দ্য পয়েন্ট নাম্বার 5 ইজ তোমাদের সবসময় প্ল্যান বি হাতে রাখা। কেন বলছি, অনেকেই হয়তো তোমাদেরকে বলবে যে প্ল্যান এ একটাই রাখা উচিত, সেটাকেই টার্গেট করা উচিত, কিন্তু আমি সেটা বলবো না। তোমাদের যাদের সরকারি কলেজ টার্গেট রয়েছে তাদের প্রত্যেকের প্ল্যান বি রাখা উচিত। যারা ভাবছো যে আমি প্রাইভেট কলেজে কোনো ফিনান্সিয়াল কারণের জন্য বা যে কোনো কারণে পড়তে পারবে না, তোমাদের প্ল্যান বি হিসেবে আমি তোমাদেরকে, যদি আমার ওপিনিয়ন চাও, তোমাদের প্ল্যান বি হিসাবে NBU, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল, এবং জলপাইগুড়ি ল কলেজ, এই দুটো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে সরকারি ল কলেজ। তো তোমরা এই দুটোকে প্ল্যান বি হিসাবে রাখতে পারো, এবং আমিও এই দুটোকেই প্ল্যান বি হিসাবে রেখেছিলাম, ডিপার্টমেন্ট অফ ল, NBUকে। এবং আমি সেখানে অ্যাডমিশান নিয়েছিলাম যখন দেখছিলাম যে CU এন্ট্রান্স ঠিকঠাকভাবে করাচ্ছিল না এবং খুব পিছিয়ে দিয়েছিল, অনেক লেট করেছিল বা তারা নোটিফিকেশান দিচ্ছিল না। তাই আমি NBUতে অ্যাডমিশান নিয়েছি। পরবর্তীকালে আমি CUতে বসিয়ে
এবং এন্ট্রান্স দিই, এবং পরবর্তীকালে আমি যখন সিইউতে র্যাঙ্ক করি তখন আমি এনবিইউ থেকে ছেড়ে এবং সিইউতে অ্যাডমিশান নিই। তাই তোমাদের কাছে প্ল্যান বিটা খুবই জরুরি, এবং হচ্ছে গিয়ে তোমরা অনেকে চাইলে প্ল্যান সিও রাখতে পারো, সেটা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার প্রাইভেট কলেজ, খুবই কম ফিসে তোমাদের, যাদের ফিনান্সিয়াল দিকটা একটু প্রবলেম থাকে। তাছাড়া তোমরা চাইলে সিইউর আন্ডারে যে কোনো প্রাইভেট কলেজেও অ্যাডমিশান নিতে পারো প্ল্যান সিতে। দ্য পয়েন্ট নাম্বার 6 ইজ, তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে CULET 2025, তোমাদেরকে খুবই কনসার্ন থাকা উচিত এবং সচেতন থাকা উচিত। এই কারণে বলছি, বিশেষ করে ফর্ম ফিল আপের সময় তোমরা যখন কাস্টটা দেবে, তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে কেবলমাত্র তারাই কাস্ট দেবে। এবং হচ্ছে যেটা সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট ফর্ম ফিল আপ করার সময়, সেটা হচ্ছে তোমাদের কলেজ প্রেফারেন্স। কলেজ প্রেফারেন্সটার মধ্যে তোমরা যদি কলেজ প্রেফারেন্স ভুল করো, তাহলে তোমরা গভর্নমেন্ট কলেজ হারাতে পারো। তাই তোমাদের কলেজ প্রেফারেন্স হিসাবে আমি বলবো, তোমরা সবার প্রথমে রাখবে হাজরা ল কলেজ, তারপরে রাখবে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, তারপরে রাখবে সাউথ ক্যালকাটা ল কলেজ, তারপরে রাখবে সুরেন্দ্রনাথ ল কলেজ। এবং পরবর্তী দিকে তোমরা প্রাইভেট কলেজগুলোকে যার যেরকম মনে হয় সেরকমভাবে দিতে পারো। কিন্তু সরকারি ল কলেজের ক্ষেত্রে তোমরা এই কটা কলেজকে আমি যেভাবে বললাম তোমরা সেইভাবেই দেওয়াটা তোমাদের উচিত। এবং দ্য পয়েন্ট নাম্বার 7 ইজ, ওএমআর শিট যখন তোমরা এক্সাম দিতে যাবে, ওএমআর শিটের মধ্যে তোমরা হল টিকিট নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা খুবই কেয়ারফুলি লিখবে। কারণ হচ্ছে গিয়ে তোমাদের হল টিকিট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এক্সাম যে কোনোভাবেই ক্যান্সেল হতে পারে, তখন তোমাদের আর কিছু করার থাকবে না। তাই তোমরা যখন প্রত্যেকে এক্সাম দিতে যাবে, খুবই কেয়ারফুলি টেক কেয়ারের সাথে তোমরা কিন্তু ওএমআর শিটের রেজিস্ট্রেশন নাম্বার এবং হল টিকিট নাম্বারটা লিখে আসবে। দ্য পয়েন্ট নাম্বার 8 ইজ, কোনো দালালের চক্করে না পড়া। কারণ তোমরা গভর্নমেন্ট কলেজের পাওয়া নিয়ে সোসাইটিতে এরকম অনেক দালাল আছে যারা তোমাদেরকে বলবে যে আমাদেরকে 1 লাখ বা 1.5 লাখ টাকা দাও, বা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির ছেলেপেলে বা অনেক নেতারা বা স্টুডেন্টস ইউনিয়নের কোনো নেতারা তোমাদেরকে অফার করতে পারে 1-1.5 লাখ টাকা দাও আমরা, বা 4 লাখ টাকা দাও, আমরা তোমাদেরকে গভর্নমেন্ট কলেজে করে দেবো। কিন্তু এগুলো আদৌ একদম ভুয়ো, এবং হচ্ছে তোমাদেরকে অযথা হয়রানি করানো হবে, অযথা টাকা নিয়ে তোমাদের কোনো কাজ হবে না। কারণ 2022-তে একটা ঘটনা করেছিল, 60 জনকে 60 জন মতো স্টুডেন্টকে হাজরা ল কলেজে এক্সট্রাভাবে অ্যাডমিশন করানো হয়েছিল এরকম দালালের চক্করের মাধ্যমে, এবং পরবর্তীকালে প্রত্যেকটা ছেলে মেয়ের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়। তাই তোমরা সঠিকভাবে পরিশ্রম করো এবং খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করলেই তোমরা হচ্ছে গিয়ে সেলফ স্টাডির মাধ্যমে বা তোমরা কোনো কোচিং সেন্টারের গাইডেন্সের মাধ্যমে কিন্তু তোমরা সরকারি ল কলেজ বা হচ্ছে গিয়ে হাজরা ল কলেজ বা যে কোনো ল কলেজ ক্র্যাক করতে পারবে। দ্য পয়েন্ট নাম্বার 9 ইজ, এটা যেহেতু একটা MCQ বেসড কোশ্চেন এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই তোমরা প্রত্যেকটা কোশ্চেনের 100-100টা কোশ্চেনের আনসার করে আসার চেষ্টা করতে হবে। এবং তোমাদেরকে একটা জিনিস খুবই ভালোভাবে, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে তোমার কাছে কমন পাওয়ার মতো কিছু থাকবে না। যেহেতু কমন পাওয়ার মতো কিছু থাকবে না, তাহলে কিন্তু তোমাদেরকে খুবই বুদ্ধি সহকারে সাইন্টিফিকলি MCQর আনসার করে আসা যায়। সেটা হচ্ছে কীরকম, একটা হচ্ছে গিয়ে তুমি প্রত্যেকটা সঠিক আনসারটা জানো, 4টে অপশন দেওয়া থাকলো একটা MCQর, তুমি সঠিক আনসারটা জানো, সেটা এ হোক বি হোক সে হোক, তুমি সেটা করতে পারলে। যেই কোশ্চেনগুলো তুমি সঠিক আনসার জানো না, সেখানে একটা রুলস অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে এলিমিনেট রুলস। সেটা কীরকম, তোমাকে ফার্স্টে 2টো পয়েন্ট দেখতে পাবে বা বুঝতে পারবে যে 2টো পয়েন্ট সম্পূর্ণরূপে আলাদা ওই আনসারটার জন্য, এবং 2টো পয়েন্ট থাকবে অনেকটা সিমিলার, যমজ ভাইয়ের মতো, ঠিক আছে, টুইন ব্রাদার্স, ঠিক আছে। সেখানের মধ্যে থেকে তোমাদেরকে দেখতে হবে যে সেই 2টো পয়েন্টের মধ্যে দিয়ে কোন পয়েন্টের পার্সেন্টেজটা বেশি, কোন পয়েন্টের মধ্যে A না B নাকি C না D, তার মধ্যে কোনটার পার্সেন্টেজ বেশি, আনসার হওয়ার পসিবিলিটি বেশি, যেটাকে আমরা বলি পসিবিলিটির থিওরি। সেই থিওরিটা ইউজ করে এলিমিনেট পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু MCQর আনসারটা করে আসতে পারবে। এবং তোমাদের এতে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তোমরা অবশ্যই আনসারটা করবে, তাতে তোমাদের মার্কস বাড়ার সম্ভাবনা থাকবে। আর তোমরা যদি আন্দাজে আনসার করে দিয়ে আসো, চোখ বন্ধ করে আনসার করে দিয়ে আসো, তাতে কিন্তু তোমাদের মার্কস বাড়ার সম্ভাবনা খুবই কম। এবং লাস্ট আমি যেই পয়েন্টটা নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে গিয়ে সেলফ স্টাডিতে মনোযোগ দেওয়া। বাজারে রমরমিয়ে হাজারো কোচিং সেন্টার ব্যবসা করে চলেছে, তারা তাদের বিজনেসের উপর ফোকাস করছে, দ্যাট ইজ কল্ড এ বিজনেস স্ট্র্যাটেজি। তো তোমাদেরকে কিন্তু সেই ছায়ার মধ্যে পড়ে গেলে হবে না, সেই ঘোলের মধ্যে পড়ে গেলে হবে না, সেই মরিচিকার মধ্যে গেলে হবে না। তোমাদেরকে কী করতে হবে, প্রত্যেকটা আমি যেই পয়েন্টগুলো বললাম সেগুলো ভালোভাবে শোনো, এবং হচ্ছে গিয়ে তুমি দরকার হলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমাকে ব্যক্তিগতভাবে কোশ্চেন করো তোমাদের যদি আরও কোনো প্রবলেম থাকে। কিন্তু তোমাকে সেলফ স্টাডিতে খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। তুমি কোনো পার্টিকুলার কোচিং সেন্টারে, যে কোনো কোচিং সেন্টার হতে পারে, ভর্তি হয়ে গেলে দিয়ে তুমি কোচিং সেন্টার যেই লিমিটেড স্টাডি মেটেরিয়াল দিচ্ছে তুমি সেটার মধ্যেই লিমিটেড থেকে গেলে, কিন্তু এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তো তুমি যতটা জানবে ততটাই তোমার কাজে লাগবে, এখানে কোনো লিমিটেড বলতে কিছু নেই। তো তুমি কোনো একটা পার্টিকুলার কোচিং সেন্টারের
যাও কোচিং সেন্টারের গাইডেন্স নাও, কিন্তু নিজে থেকেও সেলফ স্টাডি করো খুব বেশি। আমি কিন্তু সেলফ স্টাডি করেছি এবং আমি সেলফ স্টাডি মাত্র 2 মাস মতো সেলফ স্টাডি করেছি। 2 মাস মতো সেলফ স্টাডি করার ফলেই কিন্তু আমি ওভারঅল র্যাঙ্ক 111 এবং এসসিতে আমি 9 র্যাঙ্ক করেছি এবং আমি হাজরা ল কলেজ ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করেছি এবং আমি ফার্স্ট মেরিট লিস্টে আমার নাম এসছে এবং আমি ফার্স্টেই অ্যাডমিশান নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই পারবে, প্রত্যেকের মধ্যেই সেই অ্যাবিলিটিটা রয়েছে। তোমাদেরকে একটু সঠিক গাইডেন্স নিতে হবে, সঠিক গাইডেন্সের মাধ্যমে পড়াশোনা করতে হবে, এটাই, এবং মনোযোগ সহকারে সেলফ স্টাডি করতে হবে। তোমরা সিইউএলইটি যারা 2025 দেবে তাদের কাছে এখনও হিউজ টাইম, তোমরা এখনও এইচএস মনোযোগ সহকারে দাও, তারপরে যেই টাইমটা পাবে সেটা এনাফ তোমাদের জন্য। তাই তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে পড়াশোনা করো, সবার জন্য প্রত্যেকে অল দ্য বেস্ট। এবং এই 10টা পয়েন্ট খুবই কেয়ারফুলি আরেকবার দরকার হলে ভিডিওটা দেখো, এবং হচ্ছে গিয়ে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি মনে করি। এবং চ্যানেলের ডেসক্রিপশানে আমি এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। তোমরা সেটাতে অ্যাড হয়ে যাও এবং অ্যাড হয়ে সেখানে আমি অ্যাডমিন থাকবো। আমি বিভিন্ন রকম লিগাল নিউজ, লিগাল জিকে এবং ফ্রিতে কয়েকটা ক্লাস দিই, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এবং প্রত্যেকের কাছে হাম্বেল রিকোয়েস্টও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো এবং শেয়ার করো প্রত্যেকে যারা তোমাদের বন্ধুরা সিইউএলইটি 2025 দেবে। থ্যাঙ্কস টু এভরিওয়ান।